লাল গোলাপের দরকার ছিল মিডিলটার মধ্যে। না না এখন দরকার নেই। বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি। তো বিকালবেলা যে ভিডিওটা শেষ করেছিলাম এখন থেকে আবার আর কি শুরু করলাম। চলো বিয়েবাড়িতে যাই, যতটুকু পারবো ভিডিও করব। শুভ সন্ধ্যা সবাইকে। এখন রাত 8টার মতো বাজে, যাচ্ছি বিয়েবাড়িতে। আর রাস্তায় কোনো ভিডিও করিনি, এই যে চলেও এসেছি। এই দেওর কিছুদিন আগে পালিয়ে বিয়ে করেছিল, তো আমার মাসি শাশুড়ি বলেছে যে না, অনুষ্ঠান করে তবেই ঘরে তুলবো। তো আজকে সেই শুভ দিন। মেয়ের বাড়ি নিতান্তই গরিব, তো তারা বলেছে যে বিয়ে করাতে পারবে না, সেজন্য মাসি শাশুড়ি নিজেই বাড়িতে আর কি অনুষ্ঠানটা করছে। আর আমার মেসো শ্বশুর কিন্তু নাই, 2 বছর হলো মারা গেছে। তো মাসিকে দেখে অবাক হই, কি করে একটা মহিলা মানুষ হয়ে একাই সব কিছু নিজে হাতে করছে। বিয়ে শুরু হয়ে গেছে, আমরা এসেছি অনেকক্ষণ হলো। রাত 11টার মতো বাজে। সবার সাথে কথাবার্তা বললাম, তারপর এখন চলে এলাম বিয়ে দেখার জন্য। তো একটা মেয়ের জীবনে এটা একটা খুবই সুন্দর মুহূর্ত, আবার খুবই কষ্টেরও বলতে পারো। যাদের বিয়ে হয়ে গেছে তারা এই মুহূর্তটা যে কেমন লাগে তারাই বুঝবে। দেখে আমারও যেন কেমন ভেতরটা ধড়ফড় করছিল, জানি না কেন এরকম হয় আমার। যখনই কোনো বিয়েতে যাই এই সিঁদুরদানের মুহূর্তটা আমার চোখে জল চলে আসে। তো এই যে আমার ছেলে, আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাই সব কিছুতে। তো আমার ছেলেও অবাক হয়ে দেখছিল সব কিছু। ও তো বাচ্চা, আর এর আগে কখনো বিয়ে দেখেনি, যেহেতু বাইরে ছিলাম তাই। সিঁদুরদান হয়ে গেছে, এখন 7 পাক ঘুরবে। এক রাত্রেই 2 বিয়ে হবে, আসল বিয়ে বাসি বিয়ে। তো বাসি বিয়ে শুরু হওয়ার আগে আর কি 7 পাক ঘোরার আগে আমরা খাবার প্যান্ডেলে চলে এসেছি। আর এত লজ্জা লাগছিল আমার খাবার সময় ভিডিও করতে। তো যখনই যেটা দিয়ে যাচ্ছে তখনই সেটা একটু টুক করে ভিডিও করছি, এবার অমনি মোবাইলটাকে রেখে দিচ্ছি। তো মাসির সামর্থ্য অনুযায়ী খুবই ভালো আয়োজন করেছিল, রান্নাবান্না খুবই ভালো হয়েছিল। আসলে কথায় বলে না, মন ভালো থাকলে সব কিছুই ভালো। খাওয়া শেষ করে এখন এই যে একটু হাঁটাহাঁটি করছি, এত ঠান্ডা লাগছিল। আর স্কুটিতে করে গেছি, প্রচণ্ড হাওয়াও ছিল। চলো এখন 7 পাক ঘোরা তোমরাও একটু দেখো। আমাদের গ্রামেগঞ্জের বিয়ে যেরকম হয় কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো।
বাড়িতে চলে যাব আমরা এখন, সবার সঙ্গে দেখা করছি। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে এই মাসির ছেলের বিয়ে। এই যে মাসি, তো মাসি সারাদিন কিচ্ছু খায়নি, বললো খাওয়ার সময়ই নাকি পায়নি, এখন চা বানিয়ে খাচ্ছে। তো মাসির সাথে একটু কথা বললাম, এখন বেরিয়ে পড়বো।